নমস্কার, আমি সঞ্জনা ফ্রম নৈহাটি। আমার চ্যানেল গল্পকথায় সুস্বাগত। জানেন, আজকের ওয়েদারটা খুবই মনোরম। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই শ্রাবণের বৃষ্টিতে রচিত এক ভালোবাসার গল্প আজ আমার কণ্ঠে আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি ভালোবাসা পূর্ণতা পায় বিবাহের মাধ্যমে, কিন্তু কিছু ক্ষেত্রে বিবাহের পরও ভালোবাসা দুটি মানুষের কিছু স্বপ্ন, কিছু আশা অপূর্ণতা থেকে যায়। আজ এমনই একটা গল্প, নবীন শ্রাবণী, লেখক গৌতম দত্ত এবং রীনা দত্ত। হালকা হাওয়ার সাথে বৃষ্টির ফোঁটা নরম গালের ওপর পড়ল। চমকে উঠল শ্রাবণী। চমকানোর মতন ঘটনা ঘটে গেছে কয়েক বছর আগে। স্মৃতির জলে আঁকা নবীনের মুখটা আজও ঝাপসা হয়নি। প্রথম দেখা নদীর সাঁকোর কাছে বৃষ্টি ভেজা দিনে তার আশেপাশে হাঁটছিল সে। ঝমঝম করে বৃষ্টি শুরু হতে কখন যেন নবীনের ছাতাটা তার মাথার উপর এসে পড়েছে। সেই ছাতার ওপর তলায় তাদের দুজনের একসঙ্গে হাঁটা। পাশের গ্রামের ছেলে নবীন, লম্বা বলিষ্ঠ দেহ, মিষ্টি কালোর ওপর আকৃষ্ট করার মতো চোখ দুটো। অতলে তলিয়ে যাওয়ার ইচ্ছা হতেই পারে, টেনে তুলবে তো নবীন। কালো প্যান্টের ওপর সাদা রঙের গেঞ্জিতে দারুণ মানিয়েছিল। বৃষ্টির ফোঁটার সাথে নবীনের দেহের উষ্ণতা ভালোই লাগছিল শ্রাবণী। মাঝে মাঝে দেখা হতো তাদের দুজনে, চোখাচোখি হয়েছে, কথা শুধু হয়নি। আজ বৃষ্টির ধারার সাথে তাদের দুজনের ভাব হয়ে গেল। শ্রাবণীর নামটা শুনে খিলখিল করে হেসে উঠে বলল, সত্যি শ্রাবণী, না মিথ্যে করে বলছো বৃষ্টির সাথে মেলানোর জন্য? তোমার নাম তো বললে নবীন, সেটাও নিশ্চয় বানানো নয়, বলল শ্রাবণী। কত কথাই দুজনে বলেছিল, সে কথা আজ আর মনে নেই। শুধু মনে আছে দুটি প্রাণী শ্রাবণীর বাড়ি ধারার ভেজার হাত থেকে বাঁচতে সঙ্গী করেছে দুজনে দুজনকে। নাম ঠিকানা জেনে নেবার পর দুজনে দেখা করতে লাগলো। দুটি নবীন প্রাণ হৃদয়ের উষ্ণতার কাছাকাছি এসে গেল। বিকেল বেলায় সাঁকোর পাশে রাস্তা দিয়ে হেঁটে যেত দুজনে। রাস্তার পাশে গাছের সারি তাদের মেলামেশার সাক্ষী হয়ে আছে। সেখানে রাধাচূড়া, কদম, শিরীষ, বকুল, আরও কত না গাছই ছিল। ভোরবেলায় বকুল ফুল তুলে শ্রাবণী হাত ভরে দিত নবীনের। বকুল ফুলের গন্ধ নিতে নিতে একদিন নবীনের হাত দুটো এসে পড়ল শ্রাবণীর গালের উপর। হালকা চুমু খেয়েই সে বলল, তুমি আমার বকুল প্রেম, চিরদিন গন্ধে আকুল করে রাখবে আমার হৃদয়। লজ্জায় রাঙা শ্রাবণীর মুখ তখন গোলাপের রঙের মতন রাঙা। হাতে হাত রেখে তারা দুজনে অনেকটা পায়ে হেঁটে গিয়ে পৌঁছলো শ্রাবণীর মাস্তুতো দিদির বাড়ি। দিদি তো নবীনকে দেখেই অবাক। শ্রাবণীর সঙ্গে সম্পর্কটা আজ করে আরো অবাক। বেশ বড়লোক নবীনের বাবা, একটি মাত্র পুত্র সন্তান আর দুটি কন্যা। বড় কন্যা বিয়ে হয়ে গেছে। বিয়ের পর মায়ের আদুরের মেয়ে স্বামীর সঙ্গে করে বাপের বাড়িতেই রয়েছে। তাদের বসত বাড়ি নবীনদের বাড়িতে কিছুটা দূরে। বাড়ি তৈরি করে দিয়েছে নবীনের বাবা। হয়তোবা সম্প্রতি অনেকটা বড় মেয়েকেই লিখে দেবেন। ছোট মেয়ের শরীর এমনিতেও ভালো যায় না, একটু রুগ্ন প্রকৃতির সে। মাস্তুতো দিদি কমলা তাদের বেশ আপ্যায়ন করলো।
সেখানে 1 ঘন্টা কাটিয়ে দুজনে দুজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বড় আনন্দের সেই দিন। তাদের দুজনের মেলামেশার কথা জানাজানি হয়ে গেল। শ্রাবণীর বাবা বিয়েতে রাজি হয়ে গেলেন, কিন্তু বাধা সাধল নবীনের দিদি চম্পা। তার একদম মত নেই। সে বলল সম্পত্তির লোভে শ্রাবণী ফাঁসিয়েছে তার ভাইকে। নবীনের বাবা অনেক খোঁজ খবর করে জানতে পারলেন শ্রাবণী অনেক গুণী মেয়ে, ভালো গানের গলা তার। সেলাই, উলবোনা, অন্যান্য হাতের কাজ ভালোই জানে সে। স্বভাব চরিত্রও ভালো। বাবার একটিমাত্র মেয়ে সে। তার বাবা স্কুলের শিক্ষক। অনেক যত্নে তৈরি করেছেন তাকে। এদিকে চম্পা অকটা মেয়েকে ঠিক করলো সম্বন্ধটা ভাঙার জন্য। সে এসে কুৎসা করে গেল নবীনের মায়ের কাছে। মেয়ের স্বভাব খারাপ, অনেক ছেলের সঙ্গে সম্পর্ক তার, বাড়িতেও বহু ছেলের আনাগোনা। স্বামীর কাছে সব বললেন নবীনের মা। মনে দুঃখ পেলেন নবীনের বাবা শ্রীকান্ত বাবু। একদিন পরীক্ষা করার উদ্দেশ্যে বিকেলবেলায় গেলেন শ্রাবণীর বাড়ির কাছে। গিয়ে দেখেন সামনের ঘরে তার বাবা পেপার পড়ছেন, আর ভিতরের ঘর থেকে ভেসে আসছে সুমধুর সঙ্গীত। সুরের মায়ায় বাধা পড়লেন তিনি। প্রতিবেশী কয়েকজনের কাছে খোঁজখবর নিয়ে জানলেন শ্রাবণী খুব মিষ্টি স্বভাবের মেয়ে, পাড়ায় বেশ সুনাম আছে। হালকা মন নিয়ে বাড়ি ফিরলেন। সমুদ্র তখন অনেকটা শান্ত। এরপর ভালো করে দিন দেখে দুজনের বিয়ে দিয়ে দিলেন। দুটি ফুটন্ত ফুলের হাসি মাখা মুখ দেখে ভরে গেল শ্রীকান্তবাবুর হৃদয়। বেশ ভালোভাবে কেটে গেল 1 বছর। এর মধ্যেই মা হতে চলেছে শ্রাবণী। ননদ চম্পা মনে অন্য মতলব। সে একদম দেখতে পারে না শ্রাবণীকে, কেবলই খোঁটা দেয় শ্রাবণীকে। বিয়েতে শ্রাবণীর বাবা কিছুই যে দিতে পারেনি। নবীন চাইও নি বিশেষ কিছু। সে যখন চিত্ত তখন চম্পার এত রাগ সেটা বুঝতে পারে না শ্রাবণী। একদিন বিকেলবেলায় সে বলল, এসো দিদি, তোমার চুলটা বেঁধে দিই, সুন্দর করে বেঁধে দেব। না বললে আজ কিন্তু শুনবো না। হাত ছাড়িয়ে উঠে গেল চম্পা। বলল, আর সুয়াগ দেখাতে হবে না, ভাইকে পর করেছিস, এবার কি আমাকেও স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করবি? তোর হাত ভাব তো শুনেছি ভালো নয়। বিস্ময় হতবাক হয়ে যায় সে। চোখে জল মুছতে মুছতে ঘরের ভিতর চলে যায়। বালিশ ভিজে যায়। এরপর 1 বছর হয়ে গেছে। তার সন্তানের বয়স 8 মাস। শ্বশুর মারা গেলেন হঠাৎ। 3 দিনের জ্বরে চলে গেলেন তিনি। মাথার উপর থেকে যেন ছাদ হারিয়ে গেল। নবীনদের অনেকখানি চাষের জমি, 2টো ইটভাটা, বড় রাস্তার 2টো মণিহারি দোকান, নিজেদের বিশাল বাড়ি। আর বাড়ি থেকে কিছুটা দূরে ননদের জন্য বাড়ি করে দিয়ে গেছেন তার শ্বশুর। সেদিনটা ছিল আমাবস্যার রাত। রাতে দুধ খেতে অভ্যস্ত শ্রাবণীর ছোট ননদ শ্রীময়ী। দুধ খাবার পরে আচ্ছন্ন হয়ে গেল সে। পরপর 3 দিন আচ্ছন্নের মতন কাটানোর পর তার মস্তিষ্কে বিকৃতির লক্ষণ প্রকাশ পেল। কাউকে চিনতে পারছেন না। বিড়বিড় করে কি সব বলছে, আর লোক দেখলেই বলছে সব শেষ হয়ে যাবে, ওই রাক্ষসী আসছে, পালা পালা, সবাই পালা। বড় বড় চিকিৎসক নিয়োগ করলেন শ্রাবণীর শাশুড়ি। সব পরিশ্রম ব্যর্থ করে দিয়ে 6 মাস পরে মারা গেল শ্রীময়ী। সারা বাড়িটা খা খা করতে লাগলো। চম্পা রটাতে লাগলো শ্রাবণী নাকি ডাইনি। শ্বশুরকে খেয়েছে, ননদকে খেয়েছে, এবার খাবে স্বামীকে। রাত্রে কাঁদতে কাঁদতে শ্রাবণী সব কথা বলল স্বামীকে। নবীন বলল, ওসব কথায় তুমি কান দিও না, তোমাকে সহ্য করতে পারে না বলে এসব বলছে।
তুমি মনে কিছু করো না, আমি বলে দেব দিদি যেন এসব কথা না বলে। নবীনের মনে কোনো পাপ নেই, সে তো জানে কোনো ষড়যন্ত্র রচিত হচ্ছে, এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে পথের কাঁটা। শ্রাবণী আবার সন্তান সম্ভবাবা, সে এক মনে সুচের কাজ করে যাচ্ছে বেড কভারে। 3 বছরের বিবাহ বার্ষিক আসছে যে, আর মাত্র 7 দিন বাকি, কাজটা প্রায় শেষ হয়ে এসেছে। রাত্রির তখন 11টা, নবীন বাড়ি ফেরেনি। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মাঠ ঘাট নদী চারিদিক। রাত হয়েছে দেখে তাড়াতাড়ি বেড কভারের কাজটা শেষ করে বিছানায় পেতে দেখলো কাজটা কেমন হয়েছে। সাদা চাদরে অসংখ্য লাল গোলাপ ফুটিয়ে তুলেছে সে, মাঝখানে একটা ছোট্ট ছেলে হাসছে। এদিকে রাত্রির 1টা বেজে গেল, তার স্বামী ফেরার সময় নেই। তার শাশুড়িও অপেক্ষা করছেন ছেলের জন্য। চাঁদ নেমে গেল, রাত শেষ হয়ে ভোর হয়ে গেল, নবীন ফিরল না। পরের দিন বেলা 11টায় নিথর নবীনের দেহ এসে পৌঁছালো বাড়িতে। চেনা যাচ্ছে না দেহটাকে, সুগঠিত দেহটাকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছে, মুখে তখন বিধে আছে ছোড়া। নবীনকে দেখে অজ্ঞান হয়ে গেল শ্রাবণী। নবীনের মা আছড়ে পিছড়ে করে কাঁদতে লাগলেন। এই সময় চম্পা এসে দাঁড়ালো মৃতদেহের সামনে, বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে ডাইনি, এ একে একে সবাইকে খাবে, দেখলে তো তোমরা। মায়ার কান্নায় জুড়িয়ে দিল সে। পাড়া প্রতিবেশীর মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। একজন ফিসফিস করে বলেই ফেলল এইসব কাজ চম্পার স্বামী। তাকে কয়েকজন সমাজবিরোধীর সঙ্গে দেখা গেছে বেশ কয়েকদিন। কালকেও তারা চম্পার বাড়িতে রাত্রি 10টার সময় কী সব সলা পরামর্শা করছিল। সকালে আর তাদের দেখা যায়নি। পোস্টমর্টম রিপোর্টে খুন প্রমাণিত হলো, কিন্তু কেউ ধরা পড়ল না। ওকে বলা বলি করে পুলিশের সঙ্গে চম্পার স্বামীর বেশ ঘনিষ্ঠভাবে মিশতে দেখা গেছে। শ্রাবণীর আরও একটা পুত্র সন্তান হয়েছে। 2জন সন্তানকে সঙ্গে নিয়ে শাশুড়িকে বিদায় জানিয়ে শ্রাবণী এসে পৌঁছালো তার বাবার কাছে। শাশুড়ি এরপর নিজের মেয়েকে বাড়ি থেকে তাড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। হতাশা হয়ে জমি জায়গা সব সম্পত্তি বিক্রি করে পলতায় এসে বাড়ি করলেন। ছেলের বউকে নিয়ে এনে নিজের কাছে, নাতিদের বুকে নিয়ে ছেলের শোক ভুলতে চাইলেন। বৌমার হাত ধরে বললেন, আমার এক মেয়ে মারা গেছে, এক মেয়েকে ত্যাগ করেছি, পুত্রকে হারিয়েছে, তোমাকে হারাতে পারবো না, তোমাকে প্রতিষ্ঠিত করে যাব। যতদিন বাঁচবো বুকে দিয়ে আগলে যথাসাধ্য করব। তুমি আমার লক্ষ্মী প্রতিমা, আমার মেয়ে ডাইনি, ওই সবাইকে খেয়েছে। সেই রাত্রে শ্রাবণী গোলাপ আঁকা শিশুর মুখ আঁকা বেড কভারটা পাতল বিছানাতে, আর স্বামীর ছবিতে মালা দিয়ে প্রণাম করতে করতে বলল, তুমি তো নেই, আজ রাতে তোমার ছবিকে সঙ্গে নিয়ে আমাদের বিবাহ বার্ষিক পালন করা হবে। সেই রাতেও মৃত্যুর রাতে মতন জ্যোৎস্না ভেসে যাচ্ছে চারিদিকে। দূর থেকে ভেসে আসছে একটা গান, বড় স্বাদ জেগেছে একবার তোমায় দেখি, কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়েছে, জেগে আছে ব্যথা নিয়ে এক বুক ভালোবাসা। বাইরে এসে দাঁড়ালো সে,
বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা নবীনের চুমু এঁকে দিয়ে গেল শ্রাবণীর গালে। ভিজতে ভিজতে মনে পড়লে গেল প্রথম দিনের কথা। আজ সে একা, বড় একা। দূরে, হয়তো বহু দূরে আছে তার প্রিয়তম নবীন। অন্য কোনো জন্মে তাদের মিলন হবেই। ভালোবাসার বকুল ফুল আজও ঝরে মাটিতে। তা দিয়ে লেখা হয় ভালোবাসা, প্রেম আর না বলা অমর কাহিনী। সকাল হয়েছে, ওই তো হাসছে প্রভাত সূর্য। চিকচিক করছে দুই সন্তানের চোখ। ওখানেই বেঁচে আছে নবীন আর তার ভালোবাসা। এই অসম্পূর্ণ প্রেম কাহিনী এখানেই সমাপ্ত। আপনাদের জানা এরকম অনেক ছোট বড় গল্প আমাকে পাঠাতে পারেন darshana2023pihu@gmail.com। আমার ইনস্টাগ্রাম আইডি কুইয়ন সাসি, ওটাতে ফলো করতে পারেন। এইরকম আরও অনেক গল্প শুনতে চাইলে আপনাদের চ্যানেল গল্পকথাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে জন্য এইটুখানি। বাই বাই। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাকে ধার দেওয়ার জন্য।